জিনিসটা আমি একটু কল্পনা আপনার কাছে রিকোয়েস্ট, আমাকে অন্তত 1 মিনিট কথা বলতে দেন। নলেজ ভাই আমি জিনিসটা একটু কল্পনা করতেছি। আল্লাহ পাক ওই দিকে দেখতাছে যে ওই যে দূরে ওসমান আইতাছে, রাস্তায় হাইটা হাইটা আইতাছে, গাধার পিঠে উচ্চরা ওসমান মক্কা থেকে ওইদিকে আইতাছে, কিন্তু ওইদিকে আবার 1500 লোক রাগে আগুন হয়ে আছে, তরবারি টরবারি বাইর করে এক্ষুনি কাইটালামো, মক্কাবাসীর এক্ষুনি মেরালামো কাইটালামো। তো আল্লাহ তখন কইলো, মনে মনে ভাবলো যাই ওগরে একটু উৎসাহ দেই, ওরা যেন ওই জিন্দা ওসমান হত্যার প্রতিশোধ যেন ওরা নিতে নেয়ার যেন জোশটা যেন আরো বাড়ে, এটা আমি গিয়া ওগরে জোশটা বাড়ায় দিই। হ্যাঁ, ওরা যেন জিন্দা ওসমান হত্যার প্রতিশোধ নিতে পারে। আমার কাছে তো ভাই জিনিসটা আমি তো কল্পনায় আসিফ ভাই, আমরা যদি ক্যারেক্টার গুলো একটু চেঞ্জ করে, আসিফ ভাই ক্যারেক্টার গুলো যদি একটু চেঞ্জ করি, তোমার নলেজ ভাই আমি একটা উদাহরণ দিই, একটু আমার দেন। ধরেন আপনি ইউকেতে আছেন, আসিফ ভাই ইউকেতে আছে, ইউনাইটেড কিংডমে আপনি আছেন, আসিফ ভাই আছে, আপনি থাকেন আপনার মুমিন ভাইদের সাথে। তো আসিফ ভাইয়েরও এখানে একটা ধরেন একটা ফ্যান বেস আসিফ ভাইরা গ্রিট করতে আসলো, এবং তাদের মধ্যে একটা রুমার ছড়াই গেল যে নলেজ নামের এক জঙ্গির বাচ্চা জঙ্গি, সে আসিফ ভাইরা দিয়ে পিছন দিয়ে স্ট্যাপ করছে, ধরেন ছুরি ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, এরকম একটা কথা ছড়াই গেল, কিন্তু আসলে আসিফ ভাইয়ের পিঠে কেউ ছুরি মারে নাই। এখন ভাই আমি যদি যা বলি যে আমি জানি আসিফ ভাইরা কিন্তু স্ট্যাপ করে নাই, নলেজ নামের কোনো কেউ আসিফ ভাইরা স্ট্যাপ করে নাই। এখন আমি যদি যা বলি ভাই জঙ্গিরা মারছে, আসিফ ভাইরা মারছে চল ল যাই যাই কোবাই যাই, ওদিক দিয়ে উৎসাহ দেওয়ার জন্য আমি কথাটা বললাম। যদি আমি উৎসাহ দেওয়ার জন্য এই কথাটা বলি যে হ্যাঁ জঙ্গিরা তো ধরেন অমুসলিমদের উপর অত্যাচার করেই, মুরতাদের উপরে তারা করেই, তো তাদের উপর তো ক্ষোভ আছে, এই ক্ষোভটা যেন আমাদের শক্ত থাকে, হ্যাঁ ক্ষোভটা যেন দৃঢ় শক্ত থাকে, মানে কি ওটাকে ক্ষোভের মধ্যে আগুন সবসময় জ্বলতেই থাকে। হ্যাঁ, তো এই জন্য আমি যে করলাম জঙ্গিরা এটা করছে, তাহলে কি আমি এটা একটা ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম নলেজ ভাই? আপনি অবশ্যই খারাপ কাজ করছেন, কিন্তু এখানে আমি যেটা বলতে যাচ্ছি মানে আল্লাহ একটা প্রতারণা করছে, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল ভাই, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেলে কনক্লুশন চেঞ্জ। আমি যেটা বুঝলাম যে আল্লাহ একটা প্রতারণা করছে, আল্লাহ একটা প্রতারণার মাধ্যমে উৎসাহ বৃদ্ধি করে। আল্লাহ পাক কেন এটা একটা খারাপ কাজ করছেন নলেজ ভাই, আমাকে একটু বিশদভাবে ব্যাখ্যা করুন কেন আমি একটা খারাপ কাজ করছি। ভাই দেখেন, আপনার এখানে উদ্দেশ্য হলো গিয়ে দুইটা। একটা হলো আপনি কি উদ্দেশ্যে যাইতেছেন, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারে যাইতেছেন, এইটা হলো গিয়ে একটা আরেকটা মানে আরেকটা যুক্তি কি যে এটা ভুল ছিল। এখন আল্লাহ তাআলা হয়তোবা যে এটা ভুল ছিল সেটা সে জানতেন, অবশ্যই সে জানতেন। তো এইটা থেকে সে সমর্থন না জানায়, অর্থাৎ মুসলিমরা যে ঐক্যবদ্ধ হইলো, অর্থাৎ ভাইকে হত্যার যে প্রতিশোধ নিতে চায়, আমি তো জানি আমরা যে নাস্তিকরা যে ঐক্যবদ্ধ হইলো, যে আমরা ওইখান থেকে আজকে মুমিন লাত্তায় বিদায় করবো ইউকা থেকে, যদি নাস্তিকরা যে ঐক্যবদ্ধ হইলো, আমিও তো ওই ঐক্যবদ্ধতার জন্য মিথ্যা কথা বললাম, তাহলে আমি খারাপ কাজ করি করলাম? এখন ভাই আপনি এখন আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি একটু পরে, কি আমি কেন খারাপ কাজ করলাম এটা বলেন, আপনার প্রশ্ন পরে আসতেছে, আমি কেন খারাপ কাজটা করলাম, আমার খারাপ কাজটা কি হইলো? হ্যাঁ, আপনি অবশ্যই খারাপ কাজ করছেন, সেটা জিজ্ঞেস করতেছে কেন? না আসিফ ভাই একটু শেষ করে নিই, তারপর যে আমি কেন খারাপ কাজ করলাম বলুন। আপনি খারাপ কাজ করছেন তার কারণ হইলো গিয়া ওই যে মানে কি বলে, হয়তো আপনার উদ্দেশ্য ছিল এরকম কিছু করার, বা এইটা আপনার ঘটনাটা আসলে আমার উদ্দেশ্য তো একই, আল্লাহর উদ্দেশ্যের মতোই, যে এই স্পৃহা, এই জিহাদি স্পৃহা যেন বদলার স্পৃহা যেন এটা থাকে, এটা যেন জ্বলে থাকে, এটা যেন ঠিক থাকে, মজবুত থাকে। না বিষয়টা ভাই এরকম কখনোই না। আপনি বললেন আপনারা ভাই আসলে আমারটা কেন ভাই, আপনি তো আল্লাহর এই কথাগুলো জাস্টিফাই করলেন। আপনারটা কেন না, কারণ আমার কথা বলেন যে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন, তখন কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পরে কি যে অ্যাটাক করছেন? আরে ধর ভাই, আমি কি বলছি যে আসিফ ভাই ফিরে আসার পর আমরা অ্যাটাক করছি? আমি বলছি যে আমি যে মিথ্যা কথাটা বললাম, আমি জেনে বুঝে যে মিথ্যা কথা বললাম, আসিফ ভাইকে মারা হয়েছে, এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনি বলতেছেন খারাপ হয়েছে, আমি জিজ্ঞেস করতেছি আমার এই মিথ্যা কথাটা বলা কেন খারাপ? তার কারণ ওই যে আপনি মানে কি বলে একটা কি বলবো এটাকে, মিথ বা ধরেন একটা গুজব শুনে আপনি ডিরেক্ট অ্যাটাকে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা তো জানতেন। শুনে তো আমি তো জেনে বুঝে মিথ্যা কথা বলছি ভাই, কি বলতেছেন? আমি তো জেনে বুঝে মিথ্যা কথা বলছি।
আল্লাহর মতোই। বলেন আল্লাহ তাহলে কেন আল্লাহ তাআলা তো বলে নাই যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মেরে ফেলছে, তোমরা যাও। এই কথাটা তো একবার আরে উল্লেখ ভাই করেন। আমিও তো বলি নাই এটা, আমিও তো বলি নাই, আমি জানি যে আপনি তো আসিফ ভাই বলছেন। এই মারা না, আসিফ আপনি ভাইয়ের তো মারা বলছেন হয়নি, ভাই আমি জাস্ট ক্যাপ করছেন। নলেজ ভাই শুনেন, নলেজ ভাই শুনেন, আমিও সেম জিনিসটাই বললাম যে আসিফ, আমি বলি না যে আসিফ ভাই মারা গেছে, আমি জাস্ট বললাম যে তো আমিও বায়াত নিলাম, আমিও যাবো তোকে সাথে মারতে, আমি জানি না শুনে এই জিনিসটা লুকাইলাম, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনি ভাই জেনে শুনে লুকাইছেন, এই যে এটাই। আর আল্লাহ হুম তাআলা তো হ্যাঁ, আল্লাহ তাআলা তো জানতেন যে আল্লাহ হযরত তাআলা উসমান কি জানতেন রাদিয়াল্লাহু না? তাআলা মরে নাই। কে কিন্তু করেছেন? সে আল্লাহ তো তাআলা বলে জানতেন নাই, না? যে আমরা তোমাদের সাথে যে তাদেরকে মেরে ফেলবো। সে শুধু জাস্ট সম্মতি জানাইছে উৎসাহের জন্য। আল্লাহ তাআলা তো বলে নাই যে তাদেরকে আমি ধ্বংস করে দিব। যেহেতু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে, তো তোমাদের সাথে আমিও আছি। আল্লাহ মনে করছে যেহেতু আল্লাহ বলছে তাআলা আল্লাহ তাকে তাআলা আমরা কি ধ্বংস পাঁচা করব। খাওয়ানোর, ভাই আল্লাহ তাআলা কি পাঁচা খাওয়ানোর জন্য বয়াত নিয়েছিল না কিসের জন্য বয়াত নিয়েছিলেন? আচ্ছা ভাই, আমি একটা কথা বলবো ভাই, যে কমেন্ট বক্সে কিসের ভাই জন্য আপনাদের বয়াত নিয়েছিলেন? টপিকে থাকেন নলেজ ভাই, টপিকে ভাই থাকেন, কিসের জন্য বয়াত নিয়েছিলেন? টপিকে কিসের জন্য আমি বয়াত একটু বলি। নিয়েছিল? এই জিনিসটা আমার কিসের খারাপ জন্য লাগতেছে, আমি বয়াত বলি। নিয়েছিল? ভাই কিসের জন্য বয়াত নিয়েছিল সেটা ডাইরেক্টলি বলেন, ভাই আপনারা কথা কি বলেন এটা না, কিসের সহ্য জন্য বয়াত করেন? নিয়েছিল? তাহলে জিনিসটা একঘেয়েমি কিসের জন্য একদিকে বয়াত হয়ে গেল না? নিয়েছিল? আপনারা কিসের কিন্তু জন্য দুইজন বয়াত কথা নিয়েছিল সেটা বলতেছেন। বলেন, নলেজ ভাই কিসের জন্য ভাই বয়াত নিয়েছিল সেটা আপনি আমার বলেন। মত, আপনারা বারবার স্বাধীন চেতনা করেন। আমার মতটা কিসের আপনি স্বাধীন জন্য করতে বয়াত দিতেছেন নিছিল? না। ভাইয়া কথা কারণ ভাই বলবে এটা না বলছেন এখন, যে আমি রাজি না হই। ভাইয়া কথা বলবে না, ভাইয়া কথা বলবে না, ভাইয়া বলেন, কিসের জন্য বয়াত দিছিল আল্লাহ? আল্লাহ হ্যাঁ তাআলা তো বায়াত দিয়েছিল এই জন্য, তাদের উৎসাহ করার জন্য, যে তোমরা যে জিনিসটা করতেছো আল্লাহ কি এটা বলেছিল মানে খালি তোমাদের উৎসাহ 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 দেওয়ার বয়াত দিছিল? উৎসাহ দেওয়ার জন্য বায়াত নিতেছে এটা বলছিল, নাকি বায়াতের যে না, বক্তব্য ছিল আল্লাহ সেই তাআলা তো বক্তব্যের সাথে বায়াত নিছিল? আল্লাহ তাআলা তো বলে নাই যে আমিও তোমাদের সাথে ওসমান যাব এবং হত্যার হত্যার ভাই বিচার নিব। বয়াত কি উৎসাহের জন্য নিছিল নাকি ওসমান হত্যার যে রিভেঞ্জ সেটার জন্য বয়াত নিছিল, কোনটা? বয়াতটা না, এটা হচ্ছিল আপনি কিসের জন্য? হ্যাঁ, এই শপথটা যে এটাই হচ্ছিল হলো কিসের কথা। জন্য? এটাই কথা। কোরআন শরীফে এই শপথ আয়াতে কিন্তু কোথাও উল্লেখ নাই যে শপথটা এজন্য। শপথটা হচ্ছিল কিসের জন্য? কোথাও উল্লেখ না থাকলে তো ভাই এমন না যে আপনি আপনার পাশা থেকে বের করে উত্তরটা দিয়ে দিবেন, সেটা তো না। বয়াতটা হচ্ছিল কিসের জন্য? একটা হচ্ছিল অবশ্যই হত্যার বিচারের জন্য, যে আমরা হত্যার হত্যা বিচার না, করছি। হত্যার রিভেঞ্জের জন্য, হত্যার হ্যাঁ, রিভেঞ্জের হ্যাঁ, জন্য, হত্যার এটা প্রতিশোধের revenge জন্য। আরো আল্লাহ কি ওই বয়াতের মধ্যে হাত রেখেছিলেন? অবশ্যই রেখেছেন। হাত রাখা মানে কি? ওই হাত রাখা মানে বয়াতের সম্মতি এখন দেওয়া? এই জিনিসটাই আমি বলতেছি, যে এইখানে আপনার বিভিন্ন বয়াত দিক বয়াত আছে, মানে এই কি ওই আয়াতটাকে ব্যাখ্যা করা বয়াত যায়। মানে কি বয়াত মানে কি ওইটাতে কি সম্মতি দেওয়া, ওই প্রতিশ্রুতিটা নিজে নেওয়া? এখন এমন হইতে পারে যে ভাই বয়াতে আপনি যে হাতটা বয়াত রাখলেন, মানে এটাকে কি আপনি সেটা জিজ্ঞেস করছি, দুইটা কারণে ঘুরায়েন রাখতে না পারেন। ভাইয়া, কথা বলাইলে হবে না। ভাই, বয়াত মানে কি ওই আপনারা এই যে প্রতিশ্রুতিকে ভাই একমত বারবার হওয়া? স্বাধীন চেতনা বলেন, অথচ মানুষের মতটাকে স্বাধীনভাবে প্রকাশ করেন না। বয়াত ভাই নাটক করে লাভ হবে না। বয়াত মানে কি একে ওই তো আপনার ওই কমেন্ট ইসের বক্সে মধ্যে আপনার যে ভক্তরা ওই ধুমসে গাইলে ভাই দিছে। আপনি ওটা আমি ওটা আসার ভাই সাথে পরে সাথে যায় গাইলে নাটকটা, দিছি। পরে যায় নাটক করেন ভাই, নাটকটা পরে যায় করেন। আমি জিজ্ঞেস নাটকের ভাই করতেছি কিছুই ওই না, যে আমি আগেই বলে বয়াতটাকে দিছি নিল, আমার জ্ঞান। বয়াত হ্যাঁ, ভাইয়া কথা বললে এখন আমার সাথে কথা বলতে হবে। বয়াত মানে কি ওই বলেন ইসের ভাই, সাথে কি সমস্যা নেই। একমত হওয়া? হ্যাঁ, অবশ্যই হুম? বায়াত মানে এখন দেখেন একমত হওয়া এদিকে দুইটা কারণ হইতে পারে। এখন ভাই দেখেন, আমি আপনাকে যদি তার একটা ঘটনা বলি ভাই, ছোট একটা ঘটনা যদি বলি। আপনার যে কারণটা দাঁড়ান, আপনি যে কারণটা নিজে নিজে বলবেন। বয়াত মানে আমরা বায়াত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আহ প্রতিশ্রুতি নেওয়া, কি নেওয়া, স্ট্রেট আপ যেটা বুঝি প্রতিশ্রুতি নেওয়া। অন্য সবাই প্রতিশ্রুতি নিচ্ছিল কিসের জন্য? ওসমানের রিভেঞ্জ নিবে, হত্যার রিভেঞ্জ নিবে। ওটার মধ্যে আল্লাহ হাত রাখছিল। বয়াতের মধ্যে যখন আপনি হাত রাখেন, হাত রাখার একটাই মিনিং থাকে যে এটাতে প্রতিশ্রুতি, সবাই প্রতিশ্রুতি নিচ্ছে, আমিও প্রতিশ্রুতি নিচ্ছি যে ওসমানের হত্যার আমি কি করব, রিভেঞ্জ নিব। আল্লাহ ওটার মধ্যে কি নিতেছে? প্রতিশ্রুতি নিতেছে। এখন আপনি যদি আপনার পাশা থেকে নতুন একটা বের করেন যে ভাই বয়াত মানে হইতে পারে আল্লাহ এখানে চিয়ার রিডিং করতে গেছিল, এটা তো আপনি রেফারেন্স দেখাইতে পারবেন না। রেফারেন্স দেখাইতে পারবেন? রেফারেন্স একটা আমি হইতে একটা পারে উদাহরণ বলে দিই যেটা আপনাকে, তাহলে সবাই রেফারেন্স বুঝতে আপনি পারেন। দেখাইতে আমি পারবেন না। সুতরাং আমি উদাহরণটা দিতে দেন। আপনার যে আপনারা এক্সপ্লেনেশন বারবার এক্সপ্লেনেশনটা স্বাধীন ভাঁজ চেতনা করে বলেন, আপনার কাছে অথচ রাখেন। আমাকে আপনার এক্সপ্লেনেশন, ভাই নাটক কম করেন, আপনার এক্সপ্লেনেশন ভাঁজ করে আপনার কাছে রাখেন। বয়াতের যে সাধারণ মিনিং আমরা ওইটাই নিছি, এক্সাক্ট যেটা মিনিং ওইটাই ঘটনা বলি নিছি। ছোট একটা, এটার এখন সাথে ক্ষেত্রে ওইগুলো নাটক ওইগুলা পরে করেন, ওইগুলা নাটক নাটক ফাটক পরে করেন, কি ওইগুলা বলতেছেন? আপনি আপনার ভাই তাহলে চিটার গাইলাম, নাটক করেন। নলেজ ভাই আপনারা শুনেন, কাছে এখন ভাই তাহলে আপনার সাথে আপনিও আমি গাইলাম, এই যে আপনার সাথে আপনার আমি শুনেন, ভক্তরা বুঝছি গাইলে বুঝছি, দিছে হয়েছে আমাকে। ভাই হয়েছে, বহুত নাটক হয়েছে বুঝছি। শুনেন, এখন আপনার সাথে এখন লাস্ট আর একটা আর্গুমেন্ট নিয়ে কথা বলবো, একটু মাথা ঠান্ডা করে নর্মালি ভাই উত্তর দিবেন। আমাকে আর্গুমেন্ট দিতে দেন, ঈশ্বর, আপনি তো দিতেছেন শুধু। না সেই বুঝছি, তখন থেকে যাবো আমাকে ওটাতে দিতে যাবো, দেন। বুঝছি, যাবো ওটাতে যাবো। শুনে নেন, ঈশ্বর কি কখনো মিথ্যা ইনফরমেশন দিতে পারেন? না, অবশ্যই আল্লাহ তাআলা কখনোই মানে কি বলে মিথ্যা কোনো আশ্বাস বা দিতে পারে আচ্ছা, না।
মিথ্যা ইনফরমেশন দিতে পারে না। ওসমান দিতে পারে মারা না। গেছে, ওসমান মারা গেছে, এই ঘটনাতে একমত হওয়া এটা কি একটা মিথ্যা ইনফরমেশন দেওয়া? ওসমান মারা গেছে এইখানে অবশ্যই মিথ্যা দেওয়া, কিন্তু আপনার দেখতে হবে যে ওসমান সে মারা আসলে এরকম গেছে, দিচ্ছেন। নাটক কম ভাই, যদ্দূর জিজ্ঞেস হচ্ছে ওদ্দূর কথা বলেন। ওসমান মারা গেছেন এই ঘটনা, এই ইসে, এই কথায় একমত হওয়া কি মিথ্যা ইনফরমেশন দেওয়া কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন এই বিষয়ে অবশ্যই যদি একমত হয় তাহলে অবশ্যই মিন্স ইনফরমেশন। অবশ্যই মিথ্যা ইনফরমেশন দিয়েছেন। আল্লাহ কি যখন বয়াত নিলেন, আমরা যদি আপনার রেফারেন্স ছাড়া এক্সপ্লেনেশন বাদ দেই, আমরা যদি নর্মাল বায়াতের যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনে যাই, নর্মাল ইউজুয়াল বায়াতের যে এক্সপ্লেনেশন সেটাতে যাই, সেটাতে কি এই কনক্লুশনে আমরা পৌঁছাইতে পারি যে আল্লাহ একমত হইতেছেন যে ওসমান মারা গেছেন, এটা রিভেঞ্জ নিতে হবে তার? ভাই আমি তো এই জিনিসটা আপনাকে আগেই ক্লিয়ার করছি। আমি আবারও কোশ্চেনটা করতেছি, আবারও করতেছি কোশ্চেনটা, ভালো মতো শুনে রেসপন্স করেন। ওসমান মারা গেছে, আমরা যদি বায়াতের নরমাল ডেফিনেশন নেই, যে বায়াত বলতে কি বোঝায়, ওটা যদি নরমাল ডেফিনেশন নেই, যে কোনো একটা কিছুতে প্রতিশ্রুত বা কোন একটা বিষয়ের উপর প্রতিশ্রুতি দেওয়া, এগ্রি করা, প্রতিশ্রুতি দেওয়া যে আমি এই কাজটা করব, আমি শপথ নেওয়া, কোন একটা বিষয়ের শপথ নেওয়া, যদি এটা হচ্ছে বায়াতের নরমাল ডেফিনেশন। প্রতিশ্রুতি নেওয়ার মাধ্যমে যে ওসমান হত্যার রিভেঞ্জ নিতে হবে, প্রতিশ্রুতি নেওয়ার মাধ্যমে আল্লাহ কি এইটাতে এগ্রি করতেছেন যে ওসমান মারা গেছেন? এই ইসের মধ্যে কি এই ইনফরমেশনটার সাথে কি আল্লাহ এগ্রি করতেছেন? আচ্ছা, আপনাকে এই জিনিসটা আমি আগেই ভাই ক্লিয়ার করতেছি, আপনি তাও এই জিনিসটা ক্লিয়ার হইতেছেন না কেন? আমি তো বলতেছি যে আল্লাহ তাআলা কি বলে, আপনি কিভাবে শিওর হলেন যে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন বা বায়াত গ্রহণ করছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে সে মানে হত্যার বিচার করবে? এইটাতে প্রতিশ্রুতি না দিয়ে তো অন্য আমি কি বায়াতের নরমাল ডেফিনেশন বলছি ভাই? ভাই বায়াতের আপনি যে কথাটা বলছেন, আপনার কি কোনো রেফারেন্স আছে যে আল্লাহ তাআলা এটা মানে নাই, অন্য কিছু বলছেন? কথা বলেন না, মাঝখান থেকে কথা বলেন না। আমি আপনাকে যে এটা বলছি, নলেজ ভাই শুনেন, আমি আপনাকে বায়াতের একটা নরমাল ডেফিনেশন বলছি, যে বায়াত বলতে কি বোঝায় এটা ডেফিনেশন বলছি, প্রচলিত ডেফিনেশন, যে ডেফিনেশন সবাই জানে, আপনি জানেন, আমিও জানি, যে ডেফিনেশন বলছি যে কোনো বিষয়ে শপথ নেওয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেছি যদি আল্লাহ এই বিষয়ে শপথ নেয় যে ওসমান হত্যার রিভেঞ্জ নিতে হবে, এর মাধ্যমে কি আল্লাহ এই ইনফরমেশন দিতেছে যে ওসমান মারা গেছে? এইটার ইনফরমেশন এই ইনফরমেশনটা দিচ্ছে কেন? ভাই যে আল্লাহ তাআলা তো এই জন্য বায়াত নাও নিতে পারে। যে আপনি আমার ঘটনাটা বলে শুনেন, আপনি আগে, আমি একটু বলি আপনি শুনেন। ধরেন ভাই আপনি আপনি ধরেন বলে যে কথাটা বলবেন, নলেজ ভাই শুনেন, ধরেন বলে আপনি যে ঘটনাটা বলবেন সেটা হচ্ছে আপনার বাসা থেকে বানানো একেবারে নাটক, যেগুলোর কোনো রেফারেন্স আপনার কাছে নেই, একদম নাটক, যেগুলো আপনি নলেজ ভাই একটু কথা শুনেন আমার। মনে করেন বাংলাদেশে কথার মাঝখানে কথা বলেন না, আপনাকে একটু মিউট করি। বাংলাদেশের শাওয়া হাদি নামক এক পোলা রাস্তায় বিভিন্ন ধরনের ফাত্রামি টাত্রামি করতেছিল, তখন কে বা কারা তারা মেরে লেছে। এটা সবাই শুনলো যে এরকম শাওয়া হাদি নামক একজনে মেরে লেছে। এখন সবাই প্রতিবাদ মিছিল করতেছে, প্রতিবাদ মিছিল করতে করতে তারা গণভবনের দিকে যাত্রা শুরু করছে। এখন ইউনূস সাহেব সে গণভবন থেকে নাইমা আইসা সেও ওই প্রতিবাদ সমাবেশে অংশ নিচ্ছে, যে হ্যাঁ আমিও আছি, তোমাকে লগে আমিও আছি, শাওয়া হাদি মৃত্যু এটা মেনে নেওয়া যাবে না, এটা তো মেনে নেওয়া যাবে না, এটা কি, এটা তো আমিও তোমাদের প্রতিবাদে, আমিও তোমাদের প্রতিবাদের একজন সোচ্চার কণ্ঠস্বর। একটু পরে দেখা গেল ইউনূসের মানে পকেটের থেকে শাওয়া হাদির মাথা বাইর করে কয় আমি তো মরি নাই। শাওয়া হাদি বেড়ে গেছে। ঘটনাটা ইউনূস ভালো করে জানতো আগে থেকে। এখন ইউনূস ভালো করে জানতো যে শাওয়া হাদি মরে নাই, সে আসলে ইউনূসই লুকায় রাখছিল এটারে কোন এক চিপায়। এখন মানে
আচ্ছা তাইলে ইউনুস যদি এটা জানতো তাহলে এতক্ষণ তুই তাহলে মিছিলে এত চিল্লাপাল্লা করলি কেন? এত মানে সবার আগে যে তুই মিছিলের সবার আগে যে খাড়া তুই প্রতিবাদ করলি শাওয়াহাদির মৃত্যুর বিচার টিচার হইব, এটা তুই তাহলে কইলি কেন? তুই তো জানোস যে সেটা ভাই দুইটা কারণ হইতে পারে, করার দুইটা কারণ হইতে পারে। এখন 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 যদি ইউনুস বলে যে না আমি তো জনগণের একটু উত্তেজিত করণের লেগা একটু যেন জোশটা বাড়ে এই জন্য আমি একটু, তাহলে তো ভাই এটা তো তাহলে ইউনুস একটা বাটপার প্রমাণ হবে যে তুই হারাই হ্যাঁ ভাই, জানোস। তুই একটু কথাটা শুনে নেন ভাই, কথার মাঝখানে শব্দ করলে কেমন হবে? ভাই, আমি তুই তো হালা জানোস বলতে যে পারতেছি না। আমি তুই হালা শুনতেছি জানোস যে শাওয়াহাদি মরে নাই, তুই তো নিজেই এটা লুকায় রাখছস। তুই আবার মানে সবার সাথে প্রতিবাদে অংশ নিছস, শাওয়াহাদি হত্যার বিচার চাই। তুই কি রকমের বাটপার রে? তখন আমরা ইউনুসটা বলবো না যে ইউনুস হালা একটা বাটপার ছিল, এটা বলবো না? অবশ্যই। তাইলে এখানে আল্লাহরে আমরা কেন বাটপার বলবো না? তার কারণে এই যে আমি তো আমাকে বলতে দিতেছেন না ভাই, আমি আপনাকে বলি, মানে ইউনুস দুইটা কারণে আপনার এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে পারে। তার প্রথম কারণটা কি, যে আচ্ছা ধরেন ইউনুস জানতো যে হাদি মারা গেছে, কিন্তু সে ধরেন হত্যা করে নাই, বাট সে জানে যে কোন একটা শত্রু হত্যা করছে, ধরেন সে জানতো এই কারণে। এখন সে দুইটা কারণে প্রতিবাদে আসতে পারে। এক হইলো কি, যে সে একটা বাটপারি করার জন্য, যে জনগণের সাথে বাটপারি করব আমি, তারা নাচতেছে আমিও নাচি, এইটা হলো একটা কারণ। আরেকটা কারণ কি হইতে পারে, যে জনগণরা যে আসলে সচেতন হইছে, তারা যে আইসে একটা হত্যার বিচার চাইতেছে, এইটাতে তাদের প্রতি একটা উৎসাহ করা উচিত, বা তারা যে আসছে, তারা যে গেদার হয়েছে, এটা তো বাংলাদেশ আগে কখনো হয় নাই, কিন্তু বাংলাদেশে এটা তো আগে যদি এই জিনিসটা করে, কখনো হয় নাই। এটা যদি আচ্ছা, করে, না না আসিফ ভাই, করে এখানে নেক্সট প্রশ্নটা করেন আসিফ ভাই, যে ইউনুস এই যে লোকজনের মানে লোকজনের এইটা দেখে যে সে ইনফরমেশনটা লুকাইলো, এই যে ইনফরমেশনটা লুকাইলো যে শাওয়াহাদি অ্যাকচুয়ালি মারে নাই, এইটার মাধ্যমে সে কি একটা মিথ্যা কথা বললো কিনা, ভুল ইনফরমেশন দিল কিনা? ইনফরমেশন লুকানোর মাধ্যমে সে একটা ভুল ইনফরমেশন দিল কিনা? উদ্দেশ্যটা যদি আমরা ধরেও নেই নলেজ ভাই, উদ্দেশ্যটা যদি আমরা ধরেও নেই যে খুব মহান একটা উদ্দেশ্যে সেই কাজটা করছে, কিন্তু কাজটা তো সে বাটপারেই করছে, কাজটা তো সে ভালো করে নাই। একটা খারাপ কাজের মাধ্যমে এরকমও হইতে পারে অনেক সময় যে আমরা একটা খারাপ কাজের আমাদের উদ্দেশ্যটা ভালো থাকে কিন্তু কামটা খারাপ থাকে। হ্যাঁ, কামটা তো খারাপই থাকে, কামটা যে সে করছে সে কামটা তো খারাপই রইলো, কামটা তো ওই উদ্দেশ্যের কারণে কামটা তো ভালো হয়ে গেল না, তাই না ভাই? উদ্দেশ্যটা যদি আপনার মহৎ থাকে, তাতে তো মনে করেন আপনি জানেন যে আপনার ছেলে, আপনি খুব ভালোভাবে জানেন যে আপনার ছেলে রাস্তায় গেলে আহ খুন হয়ে যাবে আজকে, আপনি এই কারণে বাসায় আইসাই আপনার ছেলে ঠ্যাং দুইটা ভেঙে দিলেন। হ্যাঁ, উদ্দেশ্যটা আপনার ভালো, কিন্তু কোনো ভালো কাজ না। হ্যাঁ এটা তো আপনি তো অন্য অন্য উপায়েও তো এই আপনার ছেলেটাকে বাইরে যাওয়াটা ঠেকাতে পারতেন, একটা ভালো কাজের মাধ্যমে আপনি আপনার ছেলেকে বাইরে যাওয়াটা ঠেকাতে পারতেন। আপনি যে ঠ্যাংটা ভেঙে দিলেন, দুইটা ঠ্যাং ভেঙে দিলেন, এটা তো একটা খারাপ কাজ। আপনার কাছে তো অন্য স্কোপও ছিল। আপনি যদি নিজেকে একজন পারফেক্ট বিইং বলে দাবি করেন, আল্লাহ পাক যেটা করে, সে তো ভালো একটা উদ্দেশ্যে এরকমের একটা বাটপারির আশ্রয় নেওয়া বা প্রতারণার আশ্রয় নেওয়ার তো দরকার নাই। আল্লাহ পাকের কাছে তো সেরকমের হাজার হাজার স্কোপ আছে। পারফেক্ট প্ল্যানার আল্লাহ পাকের কাছে তো এমন না যে তার এই বাটপারিটা করে একটা ভালো উদ্দেশ্য সফল করতে হবে। তার কাছে তো নিশ্চয়ই, যেহেতু সে আল্লাহ পাক, মনে করেন আমাদের কাছে অনেক সময় উপায় থাকে না, এটা করা ছাড়া উপায় থাকে না, কারণ আমাদের কাছে স্কোপ নাই। অনেক সময় আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয় যেটা আমাদের কাছে স্কোপ থাকে না বইলা, আমরা একটা সীমাবদ্ধ প্রাণী দেখা। কিন্তু আল্লাহর কাছে তো সেই সীমাবদ্ধতাটা নাই। আল্লাহ তো চাইলেই একটা ভালো কাজ কইরা, ভালো এক্সাম্পল সেট কইরা একটা ভালো উদ্দেশ্য ফুলফিল করতে পারতো। আল্লাহ পাক কেন এরকমের একটা বাটপারি কইরা, আপনার কথা ধরে নিলাম যে উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু কামটা তো খারাপ ছিল ভাই, কামটা তো সে লুকাইছে, সত্য তো সে লুকাইছে, সে যাই না শুই না মানুষটা উত্তেজিত করছে, সে এই উত্তেজনাটা তো তার, সে যেহেতু পারফেক্ট ভাই এত ইয়ে করার থেকে ভাই, মানে একটা জেনে বুঝে সে ভুল ইনফরমেশন ছড়াইতে দিছে কিনা বা ছড়াইছে কিনা, ইচ্ছা করে সে নিজেও ছড়াইছে কিনা, ওটাতে এগ্রি করার মাধ্যমে ইউনুস কি ছড়াইছে বা ওইটা তো ছড়াইছে, সে এগ্রি করছে, সে মানে সে এটাতে এগ্রি তাহলে করছে। এখন আমরা উনি যে উনি তো একটু আগে বললো যে ঈশ্বর কোনো ভুল ইনফরমেশন দিতে পারে না বা ঈশ্বর কোনো ভুল ইনফরমেশন ছড়াইতে পারে না, তাহলে আল্লাহ ছড়াই কেমনে? তাহলে আল্লাহ তো ঈশ্বর। আমি ফারাজ ভাই এখানে আরেকটা জিনিস আমি দেখাইতে চাচ্ছি, দেখেন আরেকটা আয়াত আছে কোরআনের, সেটা হচ্ছে যে সূরা আনফালের 43 নম্বর আয়াত। দেখেন আমরা আয়াতটা পড়ি একটু, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ পড়ি। দেখেন
যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে তাদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন, মানে এই আয়াতের তাফসিরে যে জিনিসটা লেখা আছে যে তাদের সংখ্যা আসলে ছিল বেশি, ভাই এই কিন্তু এই আয়াতটা নিয়ে কথা বললেই ভাই এমনিতেই ভাই অনেক পেঁচায় গেছি আমি, এই যে না না আপনাকে আমি বলছি যে আমার। এটার সাথে রিলেটেড তো ভাই, এটার সাথে ও আচ্ছা রিলেটেড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। এই যে মক্কাবাসীরাও যুদ্ধ করতে আসছে, মোহাম্মদের বাহিনীও যুদ্ধ করতে গেছে, কিন্তু আল্লাহ পাক মোহাম্মদের স্বপ্ন দেখাইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ পাক দেখাই দিছে যে তাদের সংখ্যা যত ছিল তার থেকে কম কইরা দেখাইছে মোহাম্মদকে, যেন মোহাম্মদের মনোবল বৃদ্ধি পায় বা সাহাবীদের মনোবল যেন বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ পাক সংখ্যাটা কমায় কমায় মোহাম্মদের দেখাইছে, যেন মোহাম্মদ মনে করে যে ওরা তো আসলে মানে আরে অল্প সংখ্যক আছে। হ্যাঁ, এই যে দেখেন আল্লাহ তাদের উহাদের সংখ্যায় স্বল্পতা দেখাইয়া তোমাদের সাহস বাড়াইয়া তোমাদের রক্ষা করিয়াছেন। এই যে আল্লাহ পাক একটা দেখছি দেখছি। সংখ্যাটা কম দেখাইয়া তাদের সাহস বাড়াইলো, মানে আল্লাহ পাক একটা মিথ্যার আশ্রয় নিয়া, মানে যেই জেনুইন যেই পরিমাণ সৈন্য বিপক্ষের বাহিনীর ভিতরে আছে তাদের সঠিক সংখ্যাটা না দেখাইয়া কম দেখাইছে, কারণ যেন ওদের মনোবল সাহস একটু বৃদ্ধি পায়, ওরা যেন কোপাকুপিটা ঠিকভাবে করে। হ্যাঁ, মারামারি ওরা মনে করে জোশটা বাইরা যায়, হ্যাঁ, কোপানোর জোশটা আচ্ছা বাইরা ভাই, যায় যেন তাদের। তাহলে মহানবী এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোপাকুপি করতে যাবে, আর যারা আসতেছে তারা কি করতে আসতেছে? মহানবী তারাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোপাকুপি করতে কোপাইতে আসতেছে, যাইতেছে, কিন্তু তারা কি তারাও করতে আসতেছে? তারা তো এই দুই কুত্তার তাই কামড় কেমন, এটা তো দুই কুত্তার এখন কামড় ভাই কেমন। কোপাকুপি কেন ভাই? দুই কুত্তা আপনি তো কি বলে, এক খারাপ ব্যক্তির সাথে বীরের লড়াইও বলতে পারেন, না না, এরকম কি হয় এখানে না? এখানে এখানে এই যে বদরযুদ্ধ, হ্যাঁ ভাই, আমি তো ওইটা কাফেরও বীর বলতে পারি, তাই না? এখানে এটা হয় না, কারণ মোহাম্মদ তাদের বাণিজ্য কাফেলাগুলাতে লাগাতার আক্রমণ করতে 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 সেই মানে এই যে মক্কাবাসীকে বাধ্য করছে এই যুদ্ধ করতে। মক্কাবাসী প্রথমে যুদ্ধ করতে চায়নি। আপনি যদি সেটার রেফারেন্স চান, একটু পরে আমরা সেটার রেফারেন্সে আচ্ছা ভাই, চলে যাব, কোনো সমস্যা নাই মহানবী ভাই। তো একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। হ্যাঁ আমি হ্যাঁ। আপনাকে তো বললাম যে মক্কাবাসীর আর কোনো উপায় ছিল না যুদ্ধে আসা ছাড়া, কারণ মোহাম্মদ এমন অবস্থা করছিল তাদের বাণিজ্য কাফেলাগুলাতে লাগাতার আক্রমণ করে করে তাদের বাণিজ্যের মালামাল লুটপাট শুরু করছিল মোহাম্মদ। এবং এই ঘটনা পুরাটাই কেউ কুরাইশরা শুরু করে নাই, মোহাম্মদ শুরু করছিল কাফেরদের বাপদাদার ধর্মকে নিয়ে নোংরা গালিগালাজ করে মোহাম্মদ এই উত্তেজনার সূচনা করছিল। সেটাও আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। সে গালিগালাজ করছে, হ্যাঁ, এরকম গালিগালাজ যদি করছে, একটু দেখাইতেন যে অবশ্যই একটা দেখাবো, গালি দিছে। অবশ্যই দেখাবো। আপনি একটু আগে হ্যাঁ এটা হ্যাঁ, দেখে নেন, এটা একটু দেখে নেন। আচ্ছা, হুম। সে কেন আচ্ছা ভাই, এইটা মানে নিয়ে কি আমি একটু কথা বলবো ভাই? শুধুমাত্র যে সেই না, স্বল্পতা সংখ্যায় দেখাইছে। শুধুমাত্র সে না, আবু বকরও কাফেরদেরকে গালি দেয়া বলতো, তোরা লাত দেবীর লজ্জাস্থান চেটে খা, লাত দেবীর লজ্জাস্থান চেটে খা, মানে লাত দেবীর যে ভ্যাজাইনা, সেই ভ্যাজাইনাটা চাটতে বলতো কাফেরদেরকে, পৌত্তলিকদেরকে। ওই সময় যারা পৌত্তলিকরা ওই অঞ্চলে ছিল তাদেরকে গালি দেয়া বলতো তোরা। যেমন আপনাকে যদি আমি বলি যে এখানে আল্লাহ একটু বলি, পাকের, আমি একটু বলি। একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। হ্যাঁ, আপনাকে বলুন। যদি আমি বলি আল্লাহর পু আমাকে তো ট, বলার সুযোগ দিচ্ছেন না ভাই। আপনাকে যদি আমি বলি আল্লাহর পু ট কি চাট গিয়া যা, এটা যেরকম আপনার কাছে শোনাবে, ঠিক একইভাবে মক্কার যে কোরাইশরা ছিল তাদেরকে আবু বকর এই গালি দিত, তোরা লাত দেবীর লজ্জাস্থান চেটে খা, এই গালি দিত আবু বকর। সেটাও আপনাকে আমি দেখাবো। মোহাম্মদও গালি দিত, আবু বকরও গালি দিত, সেটা আপনাকে একটু পরে দেখাবো, দুইটাই দেখাবো। আগে আমরা এই জিনিসটা একটু শেষ করি, যে এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে তাদের স্বল্পতা। সংখ্যা, হ্যাঁ তাদের সংখ্যাটা স্বল্প করে দেখাইলো আল্লাহ পাক। আচ্ছা, আল্লাহ মনে করেন তাদের সংখ্যা আছে 500, আল্লাহ দেখাইলো 100। এই জিনিসটা কি একটা মানে এই জিনিসটা কি একটা প্রতারণা নাকি এটা একটা সত্য হুম, কথা? হুম, হুম, বলেন তো। অবশ্যই। এখন আমি কি? এখানে একটু বলি ভাই, আমাকে একটু বলতে দেন এটা সম্পর্কে আমি বলি। অবশ্যইটা কি? এইটাই ভাই আমি বলতেছি, আমাকে একটু বলতে দেন, নাহলে আমি না কিভাবে না, বলবো? আপনি অবশ্যই এটা হ্যাঁ, এটা কোনটার আমি একটু সাথে বলি। অবশ্যই বলছেন, তো যেটুকু শুধু আগে বলেন কোনটার সাথে অবশ্যই এটাও বলছেন। প্রতারণা, আমি কথা শুনে নেন ভাই, আমি আপনাকে দুইটা হ্যাঁ, অপশন দিচ্ছি, আপনি যে অবশ্যইটা বললেন কোনটার সাথে অবশ্যই বললেন। এখন এই যে আপনি যে দৃষ্টিকোণ থেকে বলতেছেন ওইটা থেকে আমি অবশ্যই বা একমত, কিন্তু আমার এখানে একটা দৃষ্টিকোণ আছে, এটা আপনি একটু শুনেন। আপনার দৃষ্টিকোণ থেকে এটা অবশ্যই এটা প্রতারণা, প্রতারণা, আচ্ছা ঠিক আছে, এবার বলেন। আর আমার দৃষ্টিকোণটা শুনেন। হ্যাঁ আচ্ছা বলেন। ভাই, আমি একটু আমার এক ভর্তি পরীক্ষার একটা কাহিনী আর কি বলি। তো আমরা ধরেন ভর্তি পরীক্ষা যখন দিতাম, ধরেন একটা সিটের বিপরীতে তো আপনার অনেকজন পরীক্ষা দেয়। তো দেখা যায় একটা সিটের বিপরীতে প্রায় 200 জন পর্যন্ত পরীক্ষা দেয়, এরকম আর কি রেকর্ড আছে। তো এই 200 জনকে যাতে আমরা একটু ছোট করে দেখি। বুঝছি, আপনি হ্যাঁ এমন ইয়া দিবেন যে আপনাকে আপনার টিচার এসে কইছে যে আরে মাত্র 5 জন পরীক্ষা দিব,
এরকম না, কিছু আমার একটা টিচার এটা বলে নাই। আমার টিচার বলছে 200 জনই টিচার দিবে। এসে কইছে, আমার টিচার বলছে টিচার এসে 200 জনই কইছে দিবে, কিন্তু যে তার পরীক্ষা মধ্যে খুবই সহজ। 190 জন লেখাপড়া করে না। না, না, 190 জনের আজাইরা সিট দখল করতে আইছে। এরকম তেমনি একটা মিথ্যা মোহাম্মদ কথা সাল্লাল্লাহু আলাইহি কইছে। ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা আসছে তাদের মধ্যে দেখা যায় যে 500 কথা 100 বলছে, যাই দেখেন বাকি 400 জন হলো গিয়ে তাদের ইমানের কাছে কিছুই না, ধুলির সাপ। তো এর জন্য না, আল্লাহ তাআলা সংখ্যাটা না, কমাই দিছে। সংখ্যাটা তো মানুষ কিন্তু মানুষ কথাটা কি মিথ্যা কথা না সত্য কথাটা তো কথা? মিথ্যাই হলো। মানুষের এখন সংখ্যা ভাই তো আপনি দেখাইছে। দাঁড়ান, মানুষের বুঝে নিই সংখ্যা আজকে। দেখাইছে। কথাটা কি সত্য কথা না মিথ্যা কথা? কোন কথা? যে ইনফরমেশনটা আল্লাহ দিচ্ছে এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এইটা আপনার বুঝতে হবে, আপনার কথার অনেক দৃষ্টির দিক আছে, কোন দিকে বলতেছে। কোরআন শরীফটা একটা মানে সহজ একটা বাংলা শব্দ না, বা আরবি একটা শব্দ না যে আপনি পড়লেন আর বুঝে গেলেন। এইখানে ভাই অনেক তাফসীর আছে, সত্য অনেক কথা ভাবে বলতে সেটা বোঝায় সত্য। ধরেন ধরেন হ্যাঁ ভাই, আহ, বলেন। ধরেন আহ, ধরেন আপনি একটা আম, ধরেন আমি গেলাম না, কটার কথা গেলাম না। ধরেন আপনার বাবার নাম হচ্ছে কুদ্দুস। আমি ভাই অনেক আপনি আমার ভালো বাবা মা কারণে নিয়ে কিছু বললেন না, আমার পরিবার নিয়ে কিছু বললেন না, এটা আমি মানবো না। কোনো খারাপ কথা বলতে আচ্ছা, খারাপ কথা না বললে বলতে পারেন, হ্যাঁ, খারাপ কথা না বললে বলতে পারেন। আপনার ফাদারের নাম হচ্ছে কুদ্দুস। ধরেন আমি হুম, হুম। আপনার যান বাঁচানোর জন্য বললাম আপনার বাবার নাম কুদ্দুস না, আপনার বাবার নাম হচ্ছে আব্দুল। বললাম আপনার যান বাঁচানোর জন্যই একটা কথা বললাম, এতে আপনার জানটা বেঁচে গেল। আমি কি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম? আপনি অবশ্যই মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বললাম। সত্য কথা জিনিসটা কি? সত্য কথা সত্য জিনিসটা কি? কথা যেটা যদি আপনি রিয়ালিটিতে বলতেন যে সত্য কথা জিনিসটা কি? সত্য হচ্ছে যেটা বাস্তবে ঘটে, বাস্তব যে ঘটনা, বাস্তব যে বর্ণনা, সেটাকে বলে আচ্ছা ধরেন ভাই, সত্য। আরেকটা যেটা কথা। রিয়ালিটি। কথা শেষ এখন করে ভাই নেই, তারপর রেসপন্স করো। কথা শেষ আমি তো করে ভাই নেই। রেসপন্স করার টাইমই কথা পাচ্ছি না। আপনার টাইম কমেন্টে না আপনার থাকলে চলে ভক্তগণ যান গাইলেন ভাই। দিছে ভাই। চুপ করে কথাটা শুনুন, তারপর রেসপন্স করুন। সত্য বলতে সেটাকে বোঝায় যেটা রিয়ালিটির সাথে ম্যাচ করে বা বাস্তবতার সাথে ম্যাচ করে। যেটা রিয়ালিটির সাথে ম্যাচ করে না, যেটা বাস্তবতার সাথে ম্যাচ করে না, সেটা হচ্ছে মিথ্যা কথা। এটা এই সংজ্ঞার সাথে কি আপনি একমত না দ্বিমত? একমত, ফুল একমত, একদম 100% একুরেট। ফুল 100% ওকে। হ্যাঁ 100% বাস্তবে এখানে মানুষের সংখ্যা ছিল কত? বাস্তবে এখানে ছিল 500 জন, মানে আমি সংখ্যা জানি না, যে আসিফ ভাই সম্ভবত উদাহরণ দিল, আল্লাহ 500 জন ছিল, আল্লাহ কতজন বলছেন? স্বল্প আল্লাহ সংখ্যা কতজন বলছি, বলছেন? সংখ্যার উল্লেখ স্বল্প সংখ্যা স্বল্প বলছেন। সংখ্যা বলছি। এটা কি হ্যাঁ। বাস্তবতাকে রিফ্লেক্ট করে? আপনি যদি কি বলে পদার্থ বিজ্ঞানের ভাষায় যে ফিজিক্যাল যে যেটা আছে সেটাকে আপনার বাস্তবতায় মানে রিফ্লেক্ট করে। আর যদি আপনি ফিজিক্যাল বাদ দিয়ে আপনার যে একটা আত্মিক কথা আছে বা ফিলোসফারদের যে কথা আছে সেইটার উপর ভিত্তি করলে আপনার এটা বাস্তব কথা হইতেও পারে। বাস্তবতা হইতেও পারে। আচ্ছা, যদি ফিজিক্যালি বলেন তাহলে এটা ভুল কথা। উনি কি ফিলোসফারের ইয়ের কথা, আল্লাহ কি ফিলোসফার কোন ফিলোসফিক সৈন্যের কথা বলেছিল? কোন একটা মেটাফরিক সৈন্যের কথা বলেছিল? মানে আল্লাহ এখানে কিসের কথা বলতেছিল? মেটাফরিক সৈন্যের কথা? হ্যাঁ এই যে এটা বলি। এখন ভাই ধরেন ওই যে ধরেন ওইখানে 500 জন আল্লাহ সৈন্য ছিল, মেটাফরিক আমি সৈন্য। আপনাকে বুঝাই। আচ্ছা, আচ্ছা, আল্লাহ যে মেটাফরিক সৈন্যের ভাই কথা আমাকে বলতে পারে, বলতে এটা দেন কি ভাই, এটা আপনারা আমাকে বলতেই চুপ দিতেছেন না। করে ভাই একটু বুঝছি, আপনি বলার আগে আমি বুঝি যে আপনি কি বলতে পারেন ভাই। শুনেন, আপনারা মুমিনরা কি বলতে পারেন আমি বলার আগে বুঝি, এই জন্যই থামাইতেছি। আল্লাহ যে আপনারা কোনো কখনোই মেটাফরিক বুঝবেন না। কথা বলছে, আল্লাহ যে মানে মেটাফরিক কথা বাদে অন্য মানে বাস্তবে কত সংখ্যা ছিল ওটা বাদে অন্য কিছু যে বলছে, এটা সম্পর্কে কি আপনার কাছে কোনো রেফারেন্স আছে? এইটি তো আমি দিতে চাইতেছি, কিন্তু আপনি তো আমার কথা শুনতেছেন না। না, 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 নলেজ ভাই একটু আচ্ছা, কথাটা আমি কথা এই শুনতেছি না কেন? ফারাজ ভাইয়ের প্রশ্নটা আপনি উত্তর দিয়ে নেই। এই ভাই প্রশ্নটা একে তো ইম্পর্টেন্ট আপনারা কোশ্চেন। দুইজন, দ্বিতীয়ত আপনারা দুইজন বলতেছেন, নলেজ ভাই, আমি একা। নলেজ ভাই, হ্যাঁ মোহাম্মদ এই যে আল্লাহ যে স্বপ্নটা দেখাইছিল, মোহাম্মদ কি বুঝছিল স্বপ্নটা দেখা? এইটাও আপনার বলতে হবে, কারণ মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে হয়তোবা সৈন্য অনেক আসতেছে, কিন্তু তাদের মধ্যে থেকে যুদ্ধ না, না, করার মতো সৈন্য মোহাম্মদ খুবই কম। মোহাম্মদের সৈন্য সংখ্যা কম দেখাইছিল স্বপ্নে। মোহাম্মদ কি এইটা বুঝছিল যে সৈন্য আসলে বেশি, কিন্তু ওই সৈন্যগুলোর ইমান কম থাকবো, এই জন্য আমরা ওগুলো হারায় দিতে পারবো? মোহাম্মদ হ্যাঁ কি কিন্তু এটা এরকম বলতে বুঝছিল? পারেন যে এদের কথাটা যেহেতু কাফিরি মন। প্রশ্নটা শুনেন আগে, প্রশ্নটা শুনেন। হ্যাঁ বলেন বলেন। মোহাম্মদ কি এটা বুঝছিল যে ওরা সৈন্য সংখ্যক বেশি আইবো, কিন্তু ওর ইমান কম থাকবো দেখা আমরা পাইরে যাবো, এটা বুঝছিল? নাকি মোহাম্মদ নিজে বুঝছিল যে আসলে আল্লাহ যে সংখ্যক সৈন্য দেখাইছে সেই সংখ্যক সৈন্য আসবো? মোহাম্মদ এটা কোনটা বুঝছিল এই দুটোর মধ্যে? এখন অবশ্যই এই যে কি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছিল যে যতজন আল্লাহ তাআলা সৈন্য দুজন দেখাইছে ততজনই আসবে। আচ্ছা, এখন তাহলে মোহাম্মদ যুদ্ধের ভুল ময়দানে বুঝছে, মোহাম্মদও ভুল বুঝছে। আল্লাহ পাক তো এটা জানতো যে মোহাম্মদ এই স্বপ্নটা দেখলে মোহাম্মদ ভাববো যে
একটা ভুল জিনিস ভাববো যে সংখ্যাটা কম না, না, ভাববো? না। আল্লাহ তো এটা জানার কথা, তাই না? সংখ্যা তো ভাই এক্স্যাক্টলি দেখাইছে আপনাকে, ফিজিক্যালি হয়তো বা কম দেখাইছে। সংখ্যা এখন সংখ্যা ধরেন ভাই আপনি, সং- আমি আপনারে বলি, সংখ্যাটা তো এখন ধরেন এক্স্যাক্টলি আপনার দেখায়নি 100 জন তো। সৈন্য আছেন সংখ্যা ভাই, আপনি এক্স্যাক্টলি ধরেন, দেখায়নি, মিথ্যা কথা বলতেছেন কেন? সংখ্যা তো এক্স্যাক্টলি যতজন ছিল ততজন দেখায় নাই, কম দেখাইছে হ্যাঁ আল্লাহ কম পাক। এবং দেখাইছে আল্লাহ পাক জানতো, ফিজিক্যালি। আল্লাহ পাক জানতো যে মোহাম্মদ এই কম সংখ্যক দেখে ভাববো যে কম সংখ্যক সৈন্য আইতাছে, এইটাও আল্লাহ পাক জানতো। এবং এইটা যাই না শুনেই আল্লাহ পাক এই স্বপ্নটা দেখাইছে যেন মোহাম্মদ একটা ভুল ইনফরমেশন পায়, মোহাম্মদের কাছে একটা ভুল ইনফরমেশনটা তো ভুল ছিল না ভাই, ইনফরমেশনটা তো ভুলই ছিল, ভুল ছিল না। এখন ভাই আমি সঠিক আপনাকে ছিল, সহজ ভাষায় বুঝাই। ইনফরমেশনটা ছিল, ধরেন সঠিক আচ্ছা। 100 জন সৈন্য আচ্ছা নলেজ ভাই, ভাই, নলেজ ভাই, ইনফরমেশনটা দেখেন, সঠিক ছিল। আমি আপনাকে একটা সুযোগ দেব। আপনি এটা প্রমাণ করতে যে আপনি একটা পিওর জাত বাটপার কি জাত বাটপার না। হ্যাঁ, ইনফরমেশন যে সঠিক ছিল, মোহাম্মদকে যে অ্যাকচুয়াল সঠিক ইনফরমেশন দিয়েছিল আল্লাহ, এইটা আপনি যেখান থেকেই পড়েছেন, যেটাই আপনার রেফারেন্স, আপনার মুখের কথা লাথি মারে ফেলা দেন, আপনার মুখের কথা 2 পয়সার দাম নেই কারো কাছে নেই। জাস্ট আপনার রেফারেন্সটা দেখতে যাচ্ছি যে আপনি কোথা থেকে পড়ছেন। আপনি যদি রেফারেন্স বের করতে না পারেন আমাদেরকে বলবেন, আমরা বের করব কোথা থেকে পড়েছেন যে মোহাম্মদকে এক্সাক্ট সত্য জিনিসটাই আল্লাহ দেখিয়েছিল। আপনার রেফারেন্সটার উপর ভাই আমি আগেই বলছি যে যে আসিফ ভাই যে কি বলে আয়াতটার কথা বলছে, ওই আয়াতটা আমি আগে কখনো শুনি নাই। তো আপনাদের কথা আচ্ছা, ইনস্ট্যান্ট জবাব দিতেছি তো অবশ্যই। এক সেকেন্ড, বুঝে নেই আপনি এই মানে আয়াতটাই আসিফ ভাই, জীবনে শুনে, বুঝে নেই নলেজ ভাই, বুঝে নেই আপনি যে আয়াতটা নিয়ে ব্যাখ্যা করতেছেন, ওই আয়াতটাই শুনেন নাই জীবনে, প্রথমবার এসে এখানে শুনলেন, এটা বলতেছেন হ্যাঁ আপনি? প্রথমবারই শুনছি, হ্যাঁ আচ্ছা, প্রথমবারই শুনছি। এখন আপনি যে এক্সপ্লেনেশন দিচ্ছেন, আপনার মন এটা আমার গড়া জ্ঞানের থেকে। শাট দ্য ফাক আপ। আপনার মন গড়া ব্যাখ্যা ছাড়া অন্য কোন এটার যে বাস্তব কোন আছে, এটার যে ইসলামিক কোন আপনার ইসলামিক উপায়ে যে এটা একটা সঠিক ব্যাখ্যা, এটা ধরে নেওয়ার কোনো জাস্টিফিকেশন আছে? ইসলামিক উপায়ে এটা একটা সঠিক ব্যাখ্যা, এটা ধরে নেওয়ার কোনো জাস্টিফিকেশন আছে? ভাই এটা জাস্টিফাই করার জন্য আপনার কোনো লেখার দরকার নেই, আপনি নিজে চিন্তা করেন তাইলে তো বুঝতে আমি পারবেন। যেটা জিজ্ঞেস করছি, আমি যেটা জিজ্ঞেস করছি রিপিট কর বেটা। না না আমি না, যেটা ইসলামিক জিজ্ঞেস কোনো করছি কিছু না, আমার ইসলামিক কোনো প্রশ্নটা কিছু রিপিট নেই। কর। গাধা কোথাকার, এটা রিপিট কর। আমি কি প্রশ্ন করছি রিপিট কর। এই যে আপনি আমার গাদা বললেন, এটা বিপরীত যে আমি আপনার গাদা বলি। আপনিও স্বাধীন চেতনার মানুষ, আমিও আপনি স্বাধীন যে চেতনার। আব্দুল্লাহ বলতে আমি পারেন, একবার আপনার বলে দিলাম আব্দুল্লাহর কথার আমার কাছে আর অন্য ভ্যালু গাধা। থাকবে না। আপনি আপনাকে জিজ্ঞেস করছি যেই আমি যে প্রশ্নটা করছি, প্রশ্নটা রিপিট করেন। প্রশ্নটা কি করছে আপনাকে? আপনি প্রশ্ন করছিলেন, একটু দাঁড়ান, একটু মনে করে নি ভাই, পরীক্ষা দিয়ে আসছি তো আজকে আমি একটু চাপ আছে। আরেকবার বলেন, প্রশ্ন করছি, আপনি বলেন। আপনি যে এক্সপ্লেনেশন দিছেন, এই হ্যাঁ এই যে ইসলামিক কোনো ইয়ে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, না না ভাই আমার এটা কাছে কি আসলে এখন ইসলামিক নাই। নাই? না, এটা কি তাহলে আপনার মন গড়া ব্যাখ্যা ছাড়া কোন না না ভাই, এটা মন অথেন্টিক? করা ব্যাখ্যা না, এটা আমার বাস্তবিক জ্ঞানের থেকে আমি লেট বলছি, মি বাস্তবিক জ্ঞান। ফাকিং ফিনিশ। ইসলাম সম্পর্কে এটা আপনার মন গড়া ব্যাখ্যা ছাড়া এটার বাস্তবিক কোন ইসলামিক রেফারেন্স, মানে ইসলামিক কোন রেফারেন্স আছে? এটা ধরে না, নেওয়ার কি না, কোনো জাস্টিফিকেশন আছে? না, নাই। আমার কাছে এখন ইসলামিক রেফারেন্স নাই। তাইলে ভাই একটা রিকোয়েস্ট ভাই, ইসলাম সম্পর্কে যেহেতু আপনি এই আয়াতটা জীবনে প্রথম শুনছেন এবং আপনি যেহেতু আয়াতের ব্যাখ্যা নিজের পাছা থেকে বের করে দিচ্ছেন, যেটা পাছা থেকে বের করছেন ওটা আবার ভিতরে না, তাড়াতাড়ি ভিতরে নেন ভাই। যে আমি যদি একটা আয়াত আপনাকে দেই ভাই, এই যে একটা আপনি আয়াত আমাকে বের করে দিবেন, আমাকে শুনে না আগে বের করে দিব তো আপনাকে, বাট আগে কথাটা বুঝে বের করে দিয়ে ভাই লিখেন যে পালিয়ে গেল মুমিন ভাই, দেখেন কিভাবে। হ্যাঁ, নাটক আপনি করেন, পরে করেন, আমি আগে শুনে নেন তারপর এইটাই নাটকটা লিখেন করেন। ভাই, সুন্দর আচ্ছা একটা ঠিক আছে, ক্যাপশন। লিখবো, সমস্যা নেই ভাই। একটু আগে শুনে নেন, নাটকটা একটু কম করে আগে ইয়েটা শুনে নেন। যেটা বলতেছি, যদি আমি ইসলাম সম্পর্কে কোনো একটা এক্সপ্লেনেশন, মানে কোনো একটা আয়াত দেই, আয়াত দিয়া কোনো ধরনের কোনো তাফসিরে না যে ওটা যদি নিজের মতো সেফ নিজের মতো ব্যাখ্যা করি, কোনো ধরনের কোনো রেফারেন্স না দেখাই, আপনি কি ওটাকে একসেপ্ট করবেন, ইসলামিক ব্যাখ্যা হিসাবে একসেপ্ট করবেন নাকি ইসলামিক ব্যাখ্যা হিসাবে একসেপ্ট করবেন না? আচ্ছা ভাই, এখন আমি একটু বললাম ওই আয়াত সম্পর্কে যদি আমি একেবারেই না জানি ভাই, তাহলে আমার একসেপ্ট করবেন নাকি একসেপ্ট করবেন না? ভাই হ্যাঁ না দিয়ে তো সবকিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় না ভাই। আমি করবেন নাকি আপনাকে একসেপ্ট জিজ্ঞাসা করি, করবেন না ভাই? আপনি এখানে দুইটাই অপশন থাকে, ইদার একসেপ্ট করবেন আর একসেপ্ট করবেন না। একসেপ্ট করার কিছু কারণ থাকতে পারে, না করার কারণ থাকতে পারে। ভাই আমি আপনারা আপনাকে যদি জিজ্ঞেস ফোর্স দিয়ে অপশনের দিকে ঢেলে দেন, এটা তো ভাই কেমন না বিষয় না। আমি যদি আপনাকে বলি ভাই আপনি কি মিথ্যা কথা বলা বাদ দিছেন, তাতে কি আপনি কেমনে? লোয়ার টিয়ার গোবর গণেশের মতো কথা বলাটা নেসেসারি না। এইগুলো তো আপনারা করতেছেন, আপনারা আমার একটা অপশনের দিকে ঢেলে দিচ্ছেন। আপনি যে কথাটা বলতেছেন সেটা হচ্ছে লোডেড কোশ্চেন। আমি আপনাকে কোনো ফলস ডাইকটমিও দিতেছি না। লোডেড তো নাই, এটার মধ্যে কোনো ফলস ডাইকটমিও দিচ্ছি না। আমি আপনাকে একটা ট্রু ডাইকটমি দিচ্ছি। ট্রু ডাইকটমি কি? আমি যদি কোনো একটা ইসলামের কোনো একটা আয়াতের এক্সপ্লেনেশন কোনো ধরনের তাফসীর ছাড়া নিজের মতো করি,
কোন একটা আয়াতের ব্যাখ্যা কোন ধরনের তাফসীর ছাড়া নিজের মতো করি, ওটাকে কি আপনি সঠিক ব্যাখ্যা হিসাবে গ্রহণ করবেন নাকি করবেন না? করার কারণ থাকতে পারে, আপনার কাছে না করার কারণ থাকতে পারে। আপনি আমাকে এতটুকু বলেন যে এটা আপনি করবেন নাকি করবেন না, একসেপ্ট করবেন নাকি করবেন না। এখন ভাই যদি এটা এমন একজন ব্যাখ্যা করে যার বাস্তবিক জ্ঞান অনেক বেশি, তারপরে অভিজ্ঞতা অনেক বেশি, তাহলে আমি গ্রহণ করতেও পারি। আর যদি মানে এমন হয় যে না, তার জ্ঞান একেবারেই নাই, কোন ধরনের তাফসীর ইসলামিক রেফারেন্স দেখানো দরকার নাই, বাট নিজের মতো যদি ব্যাখ্যা করে আপনি এটা একসেপ্ট করবেন। নিজের মতো ব্যাখ্যা করা বলতে যদি তার জ্ঞান বেশি, মানে একেবারে অভিজ্ঞ থাকে, সে যদি কখনো দেখি যে সত্য কথাই বলে সব সময়, মিথ্যা কথা বলে না, তাইলে আমি অবশ্যই বিশ্বাস করবো। মানে ওটার জন্য তার কোনো রেফারেন্স, ইসলামিক রেফারেন্সের দরকার নাই, কোনো রেফারেন্সের দরকার নাই। যদি আমি একজনকে বিশ্বাস করি, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা রেফারেন্স তারাই বিশ্বাস করে। নিশ্চয়ই ওটা তো নিশ্চয়ই ধরেন আপনার যদি ইসলামের বিপক্ষে গেলেও আপনি ওটাকে একসেপ্ট করবেন নাকি? ওই তার যদি নলেজ বেশি হয়, সত্য কথা বলে, যদি জ্ঞানী কোনো ব্যক্তি বলে এবং ইসলামের বিপক্ষে বলে, সেটাও তো আপনি গ্রহণ করবেন নাকি? এখন আপনি যদি এটা প্রমাণ করতে পারেন ওই জ্ঞানী ব্যক্তি কখনো জীবনে মিথ্যা কথা বলে নাই, 100% সত্য কথা বলছে, তাহলে আমি বিশ্বাস করবো। বা সে কোনো খারাপ কাজ করে না। এটা জনতার কাছে ছেড়ে দিলাম যে আপনারা জাত বাটপাড়া অ্যাকচুয়ালি একটু আগে যেই মানে ফটফটায়া ইসলাম সম্পর্কে যে ইয়েগুলো দেখাইলেন, যে আপনার কারুকার্যগুলো দেখাইলেন, কোনো ধরনের ইয়া ছাড়া পাতা থেকে বের করে যে এক্সপ্রেশন গুলো দিলেন, এরপরে আপনাদের মতো জাত বাটপাড়দের কথা একসেপ্ট করার মানুষের কাছে কোনো রিজনিং আছে কিনা এটা মানুষের কাছে ছেড়ে দিলাম। বাট আমি নিলাম, যেহেতু আপনি বলেছেন আমি কথাটা নিলাম। জি আসিফ ভাই, আপনার যদি কিছু বলতে হবে বলতে পারেন। আমার আর কিছু বলার নেই ফারাজ ভাই, আমি তাহলে একটু ঘুরে আসি। ফারাজ ভাই আপনি তাহলে আপনি এর সাথে কথা শেষ করে যান, শেষ করে ঘুরতে যান ভাই, আমার ওনার সাথে আমার কথা শেষ।